শরীফ কোরআন মাজিদ এখন আমরা ছাড়ি দিয়ার, এখন আমরা কিতা লইয়া ব্যস্ত, মোবাইল লইয়া ব্যস্ত। যারা ছেলে মেয়ে কোরআন পড়িছিল, সবাই মক্তবের মধ্যে কোরআন শরীফ শিখিছিল, কোরআন পড়া জানে। মসজিদের মধ্যে যেমনি আপনার পড়া শেষ করছে, আর বছরকে বছর গইয়া যাইলা ফ্যামিলির মধ্যে আছে কোনো একজন ছেলে এবং মেয়ে এখনো পর্যন্ত কোরআন তিলাওয়াত করে না। চুকাইয়া দেখো কানা কোন দিন বা করে। কিছু মানুষ আছেন সবে বরাত আইলে, ও সবে বরাতর 15 তারিখের রায় তিলাওয়াত করেন, 15 তারিখ পড়েন। আর কিছু বেটিনতে রমজান মাসে একটু বেশ তিলাওয়াত করেন। বাকি 11 মাস আর লাগে না, আর 11 মাস লাগে না। কত বেটিনতে, অনেক বেটিনতে কোরআন শরীফ পড়া জানেন। আপনারা নিজে নিজে বিবেচনা করেন জানি বলে বেটিনতে কোরআন শরীফ পড়া জানেন। কয়দিন বাড়ির বেটিনতে কোরআন শরীফ বাগড়িয়া তিলাওয়াত করছই? খার বাড়ির কতজনে বেটিনতে কোরআন তিলাওয়াত করতাম? কোরআন শরীফ পড়া জানেন? কোরআন মসজিদের মধ্যে শিখিছিলাম, কোরআন পড়া তাম সহি শুদ্ধ আছে, কিন্তু আপনার এখন তো আর একদিনও কোরআন বার করেন না। বাবায় বিবাহ দিতে সময় লগে কোরআন শরীফ একটা দিলা, বেটি আপনার জামাইয়ের ঘর আইল, কয়েকদিন দেখা যায় জামাই আপনার শর্মে গরমে শাশুড়ি ফ্যামিলির মানুষ ওতারে শরম করিয়া বেটিয়ে কয়েকদিন কোরআন শরীফ তিলাওয়াত করে। 2-1 মাস 3 মাস এরপরে আর একদিনও কোরআনের দাল লয় না, প্রায় ফ্যামিলি কেলে পাইবাইলা। আর কিছু মহিলা আছে সারা নাই, রুটিন আছে, রুটিন অনুযায়ী আপনার বাড়ির মধ্যে এক টাইম কোরআন তিলাওয়াত করিয়া থাকে। যে ঘরের মধ্যে কোরআন পড়া হইয়া থাকে, যে বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত হইয়া থাকে, এই বাড়ির মধ্যে শয়তান বসবাস করতে পারে না। এই বাড়ির মধ্যে শয়তানে আপনার মাংসল লাগে না। এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত নাদিল হইয়া থাকে। এই বাড়ির আপনার গজব আল্লাহ সরাইলায়, আল্লাহ এই বাড়ির নিয়ামত আপনার বাড়াইয়া দিক, আল্লাহ রহমত নাদিল হইয়া থাকে, মানুষের অভাব দূর হইয়া থাকে। আপনার বাড়ির মধ্যে আপনার ছেলে কোরআন পড়া জানে, মেয়ে কোরআন পড়া জানে, আপনি নিজেও কোরআন পড়া জানেন। বছরকে বছর গইয়া যায়, একটা দিনও বাড়ির মধ্যে কোরআন পড়া হয় না। আপনার ছেলেরাও কোরআন পড়ার লাগি কোনো তাকিদ দিন না, আপনার মেয়েরেও কোরআন পড়ার লাগি কোনো তাকিদ দিন না। সেই ছেলে এবং মেয়ে বর্তমান সময়ে কোরআন ছাড়িয়া মোবাইল হাতে নিয়া গুনার কাজ করতে আসে, বাদ জিনিস দেখিয়া সময় কাটায়, কিন্তু একদিন কোরআন তিলাওয়াত করে না। যেখানে বাধা দিত এখন আমরা নাই। বেশিরভাগ ছেলেমেয়েরা নষ্ট হইতা মোবাইলে। পথে ঘাটে আটলে দেখবা কত ছেলেরা, আমরা কত যুবক পাই মোবাইলও কত দাঁত গেম খেলাইছে, ফ্রি ফায়ার আরো কিতা গেম খেলাইছা। নমাজের টাইম হইয়া যায়, আদা নয়, মসজিদে নমাজও হয় না। কোরআন তো পড়া দূরের কথা, মসজিদে নমাজও হয়। কিন্তু মোবাইলের সময় কাটার, ফ্রি ফায়ার খেলার, ইটা জিনিস খেলার, মোবাইলের সময় কাটা। রাত ঘুমাইল 10টা-11টায় বিছনাত গেল, গিয়া মোবাইল যেমনি হাত লইল, 2টা 3টা 2:30 পর্যন্ত মোবাইল আবর টিপের, ঘুম নাই। বেটিওয়ালা বেটাওয়ালা, আগে বেটিন তো সুস্থ স্বাস্থ্য সব তাবালা আসলো, আগর বেটিন তো কত কাম কাজ করছো, মোবাইল তো আসলো না। আগে মোবাইল আসলো নি বলো না, কিচ্ছু আসলো না। বেটিনতে সব কাম কাজ করছই, ঘুমাইছই নো টাইম টেবিলে, খাইছই নো, সুস্থ বালা আসলো, হার্টও বালা আসলো, সোনাই বালা আসলো, সবটা বালা আসলো। আর এখন তোর বেটিন প্রায় বেটিন খালি বেমারের কারণ কিটা? আমরা একটা জিনিস ঢুকাইয়া রিচার্জ করিয়া দেখছি, এখন তোর বেটিনটার মাঝে 100-র মাঝে 80 জন বেটি আপনার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। কেউ আপনার স্বামী বাড়িত নাই, বিদেশ, সৌদিটা নাইলে ডুবাত, বেঙ্গলোর, মিজোরাম, তাই নি চিন্তা। তো সারা রাত মোবাইল লিয়া 2টা 3টা পর্যন্ত, 2:30 পর্যন্ত, 4টা পর্যন্ত মোবাইল টিভিটা। এটা খালি বালা জিনিস দেখরানি মোবাইল, মাতকা না আপনার খালি বালা দেখরানি, জি না, বাদ জিনিস দেখরা তো ইন্টারেস্ট বাড়ে, মজা লাগে, তাই তো খালি মোবাইল দেখরা। বজর কইয়া যায়, ঘুম থেকে উঠতে পারেন না, সকাল 8টা-9টায় ঘুম থেকে উঠো, 8টা-9টায় ঘুম থেকে উঠিলা, এখন এই পরিবারের সুখাইতো কিলা,
ইগরর বেটা বেটির জামাই শুকিয়ে কিলা অভাব হরত কিলা হর হরিয়ে যদি মাতই তো আরো বেড়া একদিন 2 দিন 3 দিন তাকে যদি দিন বুয়ার বউরে বলে মাগো ইলা টাইমে উঠিও না বজরের আগে উঠো বজরের নমাজ পড়ো আর বজরের নমাজ পড়িয়া কোরআন শরীফ তিলাওয়াত করো তোমার গুছা মুছা আসল 1 2 দিন 3 দিন হর হরিয়ে কই নিলে বেটিরও আপনার গুছা উঠি যায় হর হরির কথাও আর শুনে না বাঙর বাড়ি গিয়া লাগাইয়া আর 120 কান কইব আর নাইলে বেটারে কইব তোমার এই মার যন্ত্রণায় বাপর যন্ত্রণায় আমার আর বালা লাগেন না টাইম তো আর দেখরা না কইলা কয়ে খান মূল কিতাও যে দেরিতে ঘুম থাকি উঠল এখন আপনার 8টার সময় 9টার সময় ঘুম থাকি উঠিলা ই বেটির হুরুতা ইগু মসজিদ আগবান যাইতে পারবো নি আপনারা হোক না যে বেটি আপনার যে মা 8টার সময় ঘুম থাকি উঠিত্রা 9টায় ঘুম থাকি উঠিত্রা ইগুর হুরুতা ইগু মসজিদ আগবান যাইব কিলা ইমাম সাহেবে তাকিদ দিলে পয়লাও তো ইমামের উপরে ইমামে বিচার করলে আপনার গদালই যাইবে আমার বুয়ারে আমার পুরীরে কেনে মারলা কেনে বিচার করলা 8টার আগে হলতা পড়া হইয়া দেওয়া লোয়া শেষ করা সব কিছু ছাড়া লাগে হুরুতার স্কুলে যাইতো টাইম উঠিত্রা 8টার সময় কিবা তো 9টার সময় ঘুম থাকি উঠিলা এখন পঞ্চাইন আপনারা টাইম কোরআন শরীফ কোন সময় তিলাওয়াত করলা এখন তান হুরুতা কিলা পড়িতো টাইম কিলা কোরআন আল কারিম তিলাওয়াত করতা এখন তান আমি মূল্যমাত্র আসলাম যে 8টার সময় 10টার সময় 9টার সময় ঘুম থাকি উঠিলা তান স্বাস্থ্য সুস্থ কিলা বালা তাত্ত বেশিরভাগ বেটি এখন বেমারি বনলা এর কারণ হইয়া তালো রাত্রেবেলা সঠিক টাইমে ঘুমাই না যে টাইমে ঘুমানি হইতো সেই টাইমে ঘুমানি না সারা রাত গুনার কাজের মধ্যে লিপ্ত ছিলাম মোবাইল নিয়া 8টা 9টার সময় ঘুম থাকি উঠার পরে মানুষের শরীর যেটা আছে শরীরের মধ্যে মানুষের সঠিকভাবে আপনার কাম কাজ করতে কোনো আরাম পায় না যে মানুষের টাইম টেবিলে নমাজ পড়িয়া ফজরের রক্ত উঠিয়া টাইমে নমাজ পড়িয়া একদিন ঘুমা ফজরের নমাজ পড়িয়া কত সময় ঘুমা সব মানুষের রুটিন সমান না কেউ আপনার রাত ডিউটি দেওয়া হয় ফজরের নমাজ পড়লা ঘুমাইলা না ঘুমা এরা তো নমাজও পড়েন না কিচ্ছু না তো দেরিতে উঠিলা শরীর দুর্বল সারা দিন বেটিনতে করো কাম করতে পারেন না খালি শিখাশিখি করো কারণ মূলত আদত ঘুম থেকে দেরিতে উঠার বতাল লাগি মা বই নকল এমন এক সময় তোমার আমার কাছে গিয়ে দাঁড়াইছে যে সময়ের মধ্যে তোমার আমার ছেলে আগ তাকি এখন বেশিরভাগ নষ্ট হইতে আছে যে বিচার করো তোমার ছেলে তোমার মেয়ে এখন কোরআন বিলকুল পড়ে না কোরআন পড়া তিলাওয়াত করে না আপনি কইলেও আমল করে না কারণ কিতাব হলো আপনার মধ্যে কোনো আমল নাই আপনি কোরআন পড়া জানেন একদিন আপনিও কোরআন তিলাওয়াত করেন না ঘরের মধ্যে আপনি কোরআন তিলাওয়াত করলে বাবায় কোরআন পড়িলে ফুয়ায় দেখিয়া পড়া লাগবো মায় তিলাওয়াত করলে পড়িয়ে আপনার দেখিয়া তিলাওয়াত করব মায়ও একদিনও কোরআন তিলাওয়াত করেন না বাবা আপনার একদিন তিলাওয়াত করেন না এখন আপনার ছেলে এবং মেয়ে কিভাবে কোরআন তিলাওয়াত করতো তার ধরুন যুব সমাজ মুসলমান জাতি বর্তমানে আমরা অনেক নষ্ট হয়ে আছি আমাদের পিছনের জেনারেশন যারা আছে আমাদের যে বড় করিয়া তারা নষ্ট হইব এর জন্য তোমার আমার কর্তব্য হইল তুমি আমি পয়লা যদি সচেতন হয়ে যাই তাহলে তোমার আমার নিচের জেনারেশন যারা আছে তারা তোমার আমারে দেখিয়া তারা তারা আপনার কি হইব সঠিক পথে চলব যে জিনিসে তোমার আমারে দুনিয়ার মধ্যে ফায়দা দে কোরআন আল কারিমে তোমার আমারে দুনিয়ার মধ্যে ফায়দা দিব যেখান যে কোরআন আল কারিম তুমি দুনিয়া ছাড়িয়া গেলে কোরআন আল কারিমে তোমার ফায়দা দিব সেই কোরআন আল কারিম আজকে মুসলমান জাতিরা ছাড়িয়ে দিতে আছে পড়লো কিন্তু এখন আর পড়ে না রে বাপ রাসূলুল্লাহ ফরমায় যে ঘরের মধ্যে সূরা বকরা পড়া হয় সূরা বকরা যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে পড়া হইব কি করে শয়তান বসবাস করতে পারে না হাদিসের মধ্যে আনছই وعن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخال वो হাদিসর তশরিহ করতে আবু হুরায়রা থেকে রওয়ায়াত রাসূলুল্লাহ ফরমায় যে তোমরা তোমাদের সিনা যেটা আছে সিনারে ঘর বানাইও না আর ঘর যেখানে আছে ঘরটা তোমরা কবরস্থান বানাইও না
তার মিনিং কিতা, অর্থ কিতা? বলে কবরিস্তানের মধ্যে হট টাইম কোরআন শরীফ পড়া হয় না। ডেইলি আপনার কোরআন শরীফ পড়েননি মানছে গিয়া? বলে না। কথার লাগি তোমরা তোমরার সিনারে ঘর বানাইও না, আর ঘর দিয়ে তোমরা কখনো কবরিস্তান বানাইও না। যে বাড়ির মধ্যে সূরায়ে বকরা পড়া হয় এই বাড়ি শয়তান থাকে না। এখন সূরায়ে বকরা পড়া বেটায় ফজরের টাইমে, বেটি আপনার ফজরের বাদে নমাজ তো পড়া না, এর বাদে মোবাইল বা করিয়া গান দেখে, এই বাড়ি শয়তানে বসবাস করতা না। বেটিরে স্বামীয়ে কিচ্ছু কইলে ইলা বেটিনও আসুন তাই শাসন করাত লাগি যাইন জামাইরি। স্বামীয়ে বালা তাকিদ দিতা বলে কোরআন শরীফ তিলাওয়াত কান করো রে, বা নমাজ পড়িয়া ফজরের বাদে তিলাওয়াত করিয়া বাদ করো, যাও চা বানাও, রান্ধো, দোয়া করো। স্ত্রীয়ে কোরআন তিলাওয়াত করিয়া স্বামীর জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হইয়া থাকে। স্ত্রীয়ে যদি কোরআন তিলাওয়াত করেন, তিলাওয়াত করলে রাসূলুল্লাহ ফরমান স্বামীর অভাব দূর হইয়া থাকে। কোরআন শরীফ বেটি আপনার তিলাওয়াত ঘরের মধ্যে করলে, নামাজ বন্দেগী পড়লে, জামাই যদি আপনার গরিব হইয়া থাকেন, কোরআন তিলাওয়াত করলে, আমল ঠিক থাকলে, স্ত্রী আপনার শান্তি ধৈর্য সহকারে কোরআন শরীফ পড়িয়া নামাজ পড়িয়া দোয়া করলে এই স্বামীর অভাব বেশি দিন থাকে না। এই স্বামীর অভাব বেশি দিন থাকে না। অভাব তো অনেক বেটিন্তর কারণে বেটাইন্তর অভাব দূর হয় না। তা হদিসর মাত কিছু বেটিন্তর কারণে, স্ত্রীসকলের কারণে বেটাইন্তর অভাব দূর হয় না। যত মনে কয় বেটাইনতে রুজি করুক, একবারে হাজার হাজার লাখ লাখ রুজি করিয়া আনুক, বেটি যদি আপনার হলা অন্যাতে এই জামাই জীবনে সুখী হইতে পারতা নাই। কইবে অত সুন্দর স্ত্রী আর আমি বুঝি সুখী নাই, খালি সুন্দর ভাইয়া কাম হইতো নাই, আমরা তো সুন্দর লইয়া ব্যস্ত হইলেও কইনা চাইতে সময় চাই কিতা ওগু সুন্দর নি। কয়জনের দিল তাকে বলে ওগুর ইসলামিক জ্ঞান আসেনি, কোরআন শরীফ পড়া জানেনি। কয়জনের মনত তাকে এখনকার বেশিরভাগ 100ও আপনার 99% ছেলের মনে ফেলাও যে আমার সুন্দর ফুড়ি লাগবো। কিছু খালি আনা ফুড়ি মা বাপে আনি দিলেইলে আরো কত যন্ত্রণা বাড়ে। নিয়তও তাকে সুন্দর সুন্দর দিয়ে কিতা কথায় সুন্দর দিয়া পানি খাইতে আনি যদি গিয়ে নমাজ জানে না, কোরআন শরীফ পড়া জানে না। ওতার লাগি বেটি যাইতে সময় পয়লা ওগুর গুড়ি চাইও, যে ওগুর গুড়ি আপনার বালানি, নমাজ বন্দিগি আসেনি, কোরআন শরীফ তিলাওয়াত জানেনি। অনেক ফ্যামিলির মধ্যে অনেক মেয়েরা লইয়া আমা এবং বাবায় বর্তমান সময়ে খান্দিত্রে আপনারা ঘুরিয়া দেওয়া। তার কারণ কি? তার জ্বলন্ত প্রমাণ হইয়া থাকলো অনেক মেয়েরা বিবাহ পর্যন্ত দিতে পারতা নাই, যে কোরআন পড়া জানে না। আগে মানুষে আপনার যেটা বলে দেখলে আপনার খালি কোন রকম কাটি গেলে বিয়া হয়ে দিত। এখন ই জবানা রয়েছে না, আগে ছেলে খবর লয়, বিয়া বেটি চাইলে আপনার জামাইর বাড়ির মানুষে আগলার থাকিবা ভাই বোন মানুষ লাগাইয়া আপনার খবর লয়। গিয়ে মসজিদে আপনার কোরআন শরীফ পড়িছে নি, আসা লগর কোরআন পড়লো না, রাইবারে মিশা মাতিয়া বিয়া দে, খবর লইয়া দেখা গেছে বিয়া ঠিক হয়ে গেছে। এরপরে খবর লইয়া দেখা গেছে কিন্তু কোরআন পড়া জানে না, বিয়া ভঙ্গ হয়েছে। ইনকেস বিয়া হয়ে গেছে, ধরা পড়ছে করে গিয়ে কোরআন পড়ে জানে না। প্রায় ফ্যামিলি বিয়া এখন বেটিরে আপনার ছাড়ি দিচ্ছে। এটা আমরা প্রায় প্রমাণ আছে, আমরা দেখি। আর ইটার লাগিয়ে কোরআন পড়া জানে না, আর বহুত জনের বিয়াও হন না। আল্লাহ দেখ তার আর বিয়া হোক, সবে আল্লাহুম্মা আমিন। যারা বিবাহ হওয়ার না কইয়ার না যে এরা বিয়া হইতো না, ওই তো আমরা দোয়া করি। আর কিন্তু এই দুইটা কার আপনারা খুব চাই, আওলাদে মা বাবার দুষ কখনো কইতে পারে না, নিষেধ কইতে না। বাবা যত মনে কয় দুষ করকরা, ফুয়ার সামনে মানুষ বিচার করলে ফুয়ার সামনে বাবার দুই শিকান কইতা নাই, আওলাদেও কইতে না। কিন্তু গার্জেনকে বুঝাইতে একটা ছেলে এবং মেয়েরে পড়াইয়া যাইতে, তার জীবনে সুন্দর করে যাইতে, তুমি তারে উপযুক্ত শিক্ষা দেও, তুমি তার ইসলামিক জ্ঞানী বানাও, কোরআন পড়াও। তুমি মারা যাইবাই, হে কোরআন তোমার খবরের দ্বারা বইয়া তিলাওয়াত করবো, বালা একটা হইব। তারে আই পড়াইলে না, কিচ্ছু পড়াইলে না, তুমি আজ তুমি বিচারও করলে না, খাই তুমি মারা যাইবাই। মারা যাবার বাদে তোমার ভুয়াই কইব দেখরাই নি, হাই রে হাই আমার বাবা একটা জীবন কাটাইয়া গেলা, আমারে না পড়াইলা কোরআন শরীফ, না জেনারেল, না কিচ্ছু পড়াইলা না, আমারে তো তুমি নিজে গাইল গাইবাই, বুয়া কত বাদ হইব। এর জন্য মুসলমান তুমি আমি যদি পয়লা ঠিক হই না, তোমার আমার কর্তব্য তাহলো ছেলে এবং মেয়েরে কোরআন পড়াইয়া যাইতা। কোরআন আল কারিম যখন তুমি পড়াইয়া যাইবাই, তুমি মারা যাইবাই, মারা যাওয়ার পরে ওই ছেলে তোমার জন্য কবরের কিনারায় গিয়া পড়িব। কোরআন আল কারিমের সূরা ওগুল আছে, সূরা ইয়াসিন তিলাওয়াত করব, সূরা আলহাকুমুত তাকা তিলাওয়াত করব, সূরা মুলুক তিলাওয়াত করব।
এইগুলা কোরআন আল কারীমের সূরার তিলাওয়াত করিয়া তোমার জন্য দোয়া করব। আকাইদুর কিতাবের মধ্যে আনছইন যদি কোনো মানুষ কবরের ভিতরে আযাব থাকে আর মুমিন ব্যক্তি যদি এর জন্য দোয়া করে, দোয়ার বিনিময়ে আল্লাহ কামুল হাকিমিনে তার কবরের মধ্যে বলা সওয়াব পৌঁছাইবা। আল্লাহর বান্দা বান্দিরে কবর আযাব থেকে দোয়ার বিনিময়ে মাফ দিলেইবা। ওকা সুবহানাল্লাহ। 2 নম্বর মাতাঞ্চই যদি কোনো মানুষ আপনার কবরের ভিতরে আযাব থাকে না, গুনাহ নাই, হে আপনার বালাক এখন তার লাগি দোয়া করলা, তার হে ফায়দা পাইবনি বলে হে ফায়দা পাইব। আল্লাহ রসুলে ফরমাইন এই বান্দা বান্দির দোয়ার বিনিময়ে দরজাতে বুলন্দ করিয়া দিবা। সুবহানাল্লাহ। যার জন্য মানুষ কবরের কিনারায় মানুষ গিয়া দোয়া করে, কিতাব পড়ে বলে কোরআন আল কারীমের সূরা হল। আল্লাহ রসুলে ফরমাইন যদি কোনো মানুষ আপনার সরকারতে যাব থাকে আর সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যদি পানির মধ্যে ফু দিয়া সেই পানি সরকারতে আযাবওয়ালা রুগীরে পান করানি হয়, খাওয়ানি হয়, আল্লাহ রসুলে ফরমায় সেই বান্দা এবং বান্দির সরকারতে আযাব পানির বিনিময়ে সূরা ইয়াসিন পড়িয়া পানি দেওয়ার কারণে সরকারতে আযাব দিয়ে আল্লাহ নাজাত দিলাইবা। সুবহানাল্লাহ। কত মোতাবারক ও কোরআন আল কারীম আইজ আমরা বা ছাড়ি দিয়ার যে কোরআন আল কারীম আগে আগে বুজুর্গ হলে তিলাওয়াত করছই। আমি ও যে মাত্র আনলাম বেটিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করলেন, বেটির আওলাদ যেগুলো আপনার তা ওইগুলো আপনার কোরআন পড়া লাগবো। এখন আমরা ফেলাও মানুষে খাসাই কিতাব বলে আপনার জেনারেল জিনিস আপনার ইসলামিক শিক্ষা তৈয়া এডুকেশন আপনার ফেলাও মডার্ন জমানাত এখন ইংলিশ লইয়া ফেলাও আমরা ব্যস্ত। ফেলাও হুরুতারে আমরা চিন্তা করি, কিছু মানুষে ফেলাও চিন্তা করি বলে করে ইংলিশ মিডিয়ামও আগে নিয়ে দে। 4 বছর ঘুরি গেছে যাক বাড়ির মধ্যে আপনার পড়াইমু, মসজিদ আর দিবার কাম না, ইংলিশ মিডিয়ামও দিলাই। 100-র মাঝে 80% মানুষে এখনো পর্যন্ত জেনারেল শিক্ষার প্রতি আপনার বেশিরভাগ যোগ দিছে। দিত তো আমরা দরকার আছে, কিন্তু আপনার বেশিরভাগ মানুষ ইসলামিক জ্ঞান আপনার শিক্ষার লাগি মন দেয় না। এর জন্য মানুষ যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ আছে এরার খবর লইয়া দেখে এরা ইসলামিক জ্ঞানেও গুণী আছে। আমাদের মধ্যে কিছু মানুষের হলাগাছলত আছে যারা ইসলামিক লাইনও জানে না, জেনারেল লাইনও জানে না। যারা ইসলামিক লাইন জানে এরা জেনারেল লাইন, আমরা জেনারেল লাইন জানে। যারা কোরআন পড়া জানে, যারা আপনার বাড়ির মধ্যে শিক্ষিত আছে এরা দেখবা গিয়া তারা কোরআন পড়া জানে। আর যে তার কোনো শিক্ষা নাই, এরা কোনো ধরনের শিক্ষা নাই। এখনকার জমানাত বাবা ইলা চলা সম্ভব হইতো নাই। তোমার আমারে দুনিয়ার মধ্যে যেটাই ফায়দা দিয়া থাকে, দুনিয়া ছাড়িয়া গেলে যেটাই ফায়দা দে, আইজোটা আমরা ছাড়িয়ে দিলাম। ছাড়ার কারণে তোমার আমার উপরে সময়ে সময়ে আল্লাহর গজব নাজিল হইয়া থাকে। আল্লাহ গজব মানুষরে ভালাইয়া বলে মারে না। যে সময় মানুষে জমিনের মধ্যে গুনাহ করা আরম্ভ করে আল্লাহর বরদাস্ত হয় না, তখনই জমিনের মধ্যে আল্লাহ গজব পালাইয়া থাকে। কথার লাগি মানুষ কঠিন মুসিবতের মধ্যে পড়লে সর্বপ্রথম মানুষ যায় কেন বলে কোরআনের আশ্রয় লইয়া থাকি। মানুষ বিপদ পড়লে লগে লগে কোরআনের আশ্রয় লই জানি। কোরআনের আশ্রয় লওয়ার বাদে মানুষের যে দিলর হালত যেটা এটা বদলি যায়। আগে জেলা যে পরিমাণ দিলর আপনার ঘুমান হয়েছিল এটা দেখিও কোরআনের আশ্রয় লইলে বিপদ পড়ি গেলে মিজোরাম আপনার একবার বিপদ পড়ছে, হঠাৎ কত চিন্তা করছে বা আলিম বলে 5 জন জমাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করাই। যখন কোরআনের আপনি দাল লইলেন, দাল লওয়া মাত্র আপনার দিলর যে হালত যেটা হলো রসুল্লাহ ফরমাইন এটা মানুষের লগে লগে বদলি যায়। সুবহানাল্লাহ। আপনি কোরআন শরীফ তিলাওয়াত করাত নিলা বাড়ির মধ্যে আর তো কিচ্ছু পড়াইছে না, ও কোরআন শরীফ পড়াইছা। এখন নিজে বিবেচনা করুক, একটা বছর বইয়া গেল আপনি কোরআন ফোর্স লই, কিন্তু একটা দিন বাইর তিলাওয়াত পড়া না রে বা বাইর তিলাওয়াত করুক, সিহলে আপনার দোয়া করুক, আপনার কোরআন তিলাওয়াত করিয়া স্বামীর লাগিয়া ওলা দখল লাগি আপনারা একে অন্যর জন্য দোয়া করুক। আমি খোয়া তারলাম আগে এখনকার যুগে মানুষে আপনার আগে ইংলিশ মিডিয়ামে চায়, আর আগে আগে বুজুর্গ হলে আপনার পয়লা তাদের ছেলে এবং মেয়েরা কি করতো বলে আপনার মসজিদ সবাই মত কোরআন পড়াইত। ওয়ালিদুদ্দিন নাগরি রহমতুল্লাহি তাআলা আলাইহি 4 বছর 4 মাস 4 দিন যখন হইছিল, 4 বছর 4 মাস 4 দিন গাজা গরিবে নেওয়াজ আইসুন তানরে বিসমিল্লাহ পড়াইতা। ওই সময় গাজা গরিবে নেওয়াজ রে কোয়া হয়েছে আপনি দাঁড়াউকা হামিদুদ্দিন নাগরি আইতরা, কাজী হামিদুদ্দিন নাগরিরে আপনার ইলহাম দেওয়া হয়েছে, আপনার খোয়া হয়েছে বলে তুমি যাও ওই সাহেব দাদারে
ওয়ালিদুদ্দিন কুতবুল হক ওয়ালিদুদ্দিন নাগরি রহমতুল্লাহি তাআলা আলাইহি রিকা বিসমিল্লাহ পড়াও। তাই নাইলাম ওই সাহেব দাদা দেয়া সাহেব দাদারে কইলা সর্বপ্রথম বাবা পড়ো চাই তুমি বিসমিল্লাহির রহমানির রহিম। এই সাহেব দাদা দেখা যায় বিসমিল্লাহ পড়ার আগে আউযু বিল্লাহ পড়া আরম্ভ করলাক। আউযু বিল্লাহ পড়িলা, বিসমিল্লাহ পড়িলা। কুরআন আল কারীমর 1 নম্বর পারা থাকি 15 নম্বর পারা পর্যন্ত আপনার তিলাওয়াত করিয়া গেলা। হোক সুবহানাল্লাহ। তাই নুটিয়া কইলাম আরো আগে দি যাও। এই নুটিয়া কইন আমি আগে দিয়ার যাইতাম নাই বলে 15 পারা তুমি 4 বছর 4 মাস 4 দিনও কিলা আপনার পড়িলাই মুখস্থ করলাই। ওই ছোট্ট বাচ্চা উঠিয়া জানাইলা আমি আমার মায়ের গর্ভ থাকা অবস্থায় মা জননী 1 থেকে 15 পারা পর্যন্ত তিলাওয়াত করছেন। আমি মায়ের গর্ভের ভিতরে ওই কোরআন আল কারীম তিলাওয়াত পড়া শুনছি, আর শুনি শুনি আমি 15 পারা পর্যন্ত আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য মানুষ তোমার আমার প্রয়োজন আছে ছেলে এবং মেরে কোরআন পড়াইয়া যাইতাম। ওই কোরআন পড়াইয়া গেলে তুই মারা গেলেও তোমার লাগি দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো মানুষে বেশিরভাগ কোরআন তিলাওয়াত করে তাহলে তার সম্মান বাড়িয়া থাকে। বড় বড় বুজুর্গ যারা আছেন ওলি আল্লাহ যারা আছেন এরা আপনার কি করছেন বলে কোরআন আল কারীম তিলাওয়াত করছেন। যাই না আপনি ফুলতলি সাহেবের বাড়ির মধ্যে যে সাহেবের আপনি আসতে সালে সব যে সাহেবের ফুলতলি সাহেবের ইসালে সব এই জায়গার মধ্যে এবং মাদ্রাসার প্রোগ্রাম সেই ফুলতলি সাহেবের এত সম্মান কেন বাড়ল? ফুলতলি সাহেবের সাহেব দাদা যারা আছেন ওদের এত সম্মান কেন? বাড়ির মধ্যে গেলে দেখবা আমি গুনাহগার একবার গেছিলাম ফুলতলি সাহেবের বাড়ির মধ্যে গেলে দেখবা আপনার ছোট এবং বড় তারা সবাই টাইমে টেবিলে আপনার কোরআন তিলাওয়াত করেন। কোরআন তিলাওয়াত করডা এরা অত সম্মানী। যত আলিম হলে যত বুজুর্গ হলে যত মানুষে কোরআন বেশি বেশি তিলাওয়াত করছেন পড়িয়া গেছেন এরা সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে। কারণ কোরআন হচ্ছে একটা সম্মানী কিতাব নাইনি, ওটা সব সময় পড়া। রাসূলুল্লাহ ফরমায় এই কোরআন আল কারীম যখন মানুষে তিলাওয়াত করে রে দুনিয়ায় কিচ্ছুর সঙ্গে মানুষে আপনার আল্লাহর সঙ্গে গসব করে না, কিন্তু কোরআন যখন মানুষে তিলাওয়াত করিয়া যায় তখন মানুষের ডাইরেক্ট আল্লাহর সঙ্গে মানুষে গপ করে। হোক সুবহানাল্লাহ। কত মর্যাদা এই কোরআন আল কারীম। আল্লাহ রসুল একদিন এক ব্যক্তি শুনলা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ ও কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করলা এক মানুষে। তখন রাসূলুল্লাহ উঠিয়া কইলা কাল আল জান্নাত। রাসূলুল্লাহ উঠিয়া কইলা ওয়াজাবাত। আবু হুরায়রা উঠিয়া কইলা ফাকুলতু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ কিতা ওয়াজিব হইছে? রাসূলুল্লাহ উঠিয়া কইলা কাল আল জান্নাত। তখন কইল কাল আল জান্নাত অর্থ কিতা? এই বেটায় সূরা ইখলাস কুল হুয়াল্লাহ একবার পড়া শুনছেন আল্লাহ রসুলের শুনিয়া রাসূলুল্লাহ জবান মুবারক দি কইছেন ওয়াজাবাত অর্থাৎ এই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। ওতার লাগি সূরা ইখলাস সারা মানুষের তো জানা আছে। সূরা ইখলাস তিলাওয়াত করন জানি হাদিসের মধ্যে আনছেন যদি কোনো মানুষে 10 বার সূরা কুল হুয়াল্লাহ তিলাওয়াত করিয়া থাকে পাঠ করিয়া থাকে পড়িয়া থাকে তাহলে তার জন্য পুরুষ হোক এবং মহিলা